আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে শাহী ফিরনি রেসিপি। আর এই ফিরনিটা তৈরি করতে উপকরণ লাগবে খুবই কম আর খেতে লাগবে একদম বিয়েবাড়ির মতো। খুবই সহজভাবে ফিরনি রেসিপিটা তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। ফিরনিটা রান্না করার জন্য আমি 2 লিটার লিকুইড দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ আর সেই সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালের গুঁড়া ব্যবহার করেছি। আর চালটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর চালের গুঁড়াটাকে এরকমই মিহি গুঁড়া করে নিতে হবে, এতে করে ফিরনিটা খেতে ভালো লাগবে। চালের গুঁড়াটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর দুধের সাথে মেশাতে হবে। দুধটা খুব বেশি গরম করে চালের গুঁড়া মেশাতে যাবেন না, তাহলে চালের গুঁড়াটা কিন্তু দলা বেঁধে থাকতে পারে। দুধটা ঠান্ডা অবস্থায় চালের গুঁড়াটা মেশাতে হবে। আর 2 লিটার দুধের জন্য আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসবে, তাই এতে কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আর সেই সাথে দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম সবগুলো মিলিয়ে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আমি কুচি করে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। ব্যাস, সব উপকরণ দেওয়া শেষ। এবার চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে দুধটাকে জাল করতে করতে একদম ঘন করে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এই ফিরনিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ফিরনিটা নামানোর পর কিন্তু আরো একটু ঘন হয়ে আসবে। ফিরনিটাকে রান্না করে ঠান্ডা হয়ে যাওয়ার পর পছন্দ অনুযায়ী সার্ভিং ডিশে তুলে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একদম প্রস্তুত। তবে আপনারা চাইলে এই ফিরনিটা নর্মাল ফ্রিজে রেখে তারপরও সার্ভ করতে পারেন। তবে যেভাবেই সার্ভ করেন না কেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। উপর থেকে আমি আরো কিছু পরিমাণ বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি সহজেই ফিরনি রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দুধের তৈরি এরকমই মজাদার মিষ্টি জাতীয় খাবার দেখতে চাইলে আপনারা কিন্তু উপরের বক্সে ক্লিক করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।